পদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে হরে কৃষ্ণ 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 রাম হরে রাম ধর ইদা বসিয়াছেন গৌড়াচাঁদ রত্ন সিংহাসনে আরতি করে না ব্রহ্মা আদি দেবগণে ইবা নর হরি কোটি চন্দ্র যিনি বদনয় জল বল দেশে বনমালা করে ছলো মল শিব সুখ নারদ প্রেমে গদ গদ জগদীশ হরে জয় জগদীশ হরে। আমাকে তুমি শিখিয়েছে আর টাইম পাই যায় ऐसे मुकाम तक ले गई है कि जहाँ पे वो डिस्कोवर ऐसा हो गया कि अब आप सोचेंगे कि गेंदबाजी अच्छी करेगी मुश्किल होगा। সন্ধ্যারতি কমপ্লিট করে চলে এসেছি। আজকে অক্ষয় তৃতীয়া, সেই উপলক্ষে এই প্রভুর বাড়িতে আছে নামহট্ট। সেখানেই এখন এই যে মাতাজি ভোগ রন্ধন করছে আর আমি একটু হাতে হাতে সহযোগিতা করে দিচ্ছি। তোমার চরণ একবার বলো রে আমার মধু মাখা হরি নাম বলো রে একবার বলো রে মধু মাখা হরি নাম বলো রে একবার বলো রে মধু মাখা হরি নাম বলো রে কৃষ্ণ নাম জীবনে পরিণাম বলিতে কৃষ্ণ নাম জীবনে পরিণাম মধু মাখা হরি নাম বলে হরি নাম বলে। হরে কৃষ্ণ, সকলকে কৃষ্ণময় শুভরাত্রি। আজ ছিল শুভ অক্ষয় তৃতীয়া। ভগবানের আজ থেকে চন্দন যাত্রা শুরু হলো। তো সকালের ব্লগটা একটু আধটু শেয়ার করার চেষ্টা করেছি। অক্ষয় তৃতীয়াতে যা কিছু করা হয় কিনা সেটা অক্ষয় হয়ে থাকে, তাই চেষ্টা করেছিলাম একটু ভগবানের সান্নিধ্যে থাকার। আজকে ভগবদ গীতার 2 নম্বর অধ্যায়টা পুরোটা কমপ্লিট করেছি। 2 নম্বর অধ্যায়টা শুরু করেছি। তো জপ করেছি বেশি করে। তো চেষ্টা করেছি সারাদিন একটু ভগবানের সান্নিধ্যে থাকার, কারণ বেশ কয়েক বছর ভক্তি জীবনে আছি। তো ততদিন থেকে জেনে আসছি অক্ষয় তৃতীয়ার দিন যা কিছু করা হয় সমস্ত কিছু কিন্তু ভগবানের কাছে অক্ষয় হয়ে থাকে। তো ভগবান সমস্ত কিছু দেখে, মনে রাখে। তো সহজ ভাষায় আমি বললাম, আমি ভালো করে গুছিয়ে কথা বলতে জানি না, তার জন্য ক্ষমা করবেন, ভুল ত্রুটি মার্জনা করবেন।
তো সেই হিসাবে আমি ভালো করে ব্লগ শেয়ার করতে পারিনি। সন্ধ্যার পর যখন সন্ধ্যা আরতি করছিলাম তখন মেয়ে বললো, মামা একটু ব্লগ শুরু করো, আজকে অক্ষয় তৃতীয়া, আর তোমরা যেহেতু আজকে নামহট্টে যাবে, তো ওখানে ছোট্ট করে একটু নামহট্টের আয়োজন করা হয়েছে, ওখানে ভোগ বানাতে আমাদেরকে যেতে হবে। তো আমি আর মাতাজি দুইজনেই যাব। তো সেই জন্য ভেবেছিলাম যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই হিসাবে মেয়েকে বলেছিলাম, মেয়ে একটু ভিডিও করে দিয়েছে, আমিও যতটা পেরেছি করেছি। তো যাই হোক, আজকে থেকে যেহেতু চন্দনযাত্রা শুরু হয়ে গেছে, এবার রোজ ভগবানকে চন্দন লেপন করতে হবে। আমাদের এখানে যেহেতু বেশ ভালোই ঠান্ডা, রুমের মধ্যে অতটা ঠান্ডা নয়, মানে বাইরে বেশ ভালো ঠান্ডা, বা ভগবানের যে অঙ্গ বেশ ভালো ঠান্ডা হয়ে থাকে। তো সেই জন্য আমি শুধু কপালে দিই, যখন বেশি গরম হবে এই মাসের মধ্যে তখন একটু বেশি করে গায়ে চন্দন লেপন করব। ভিডিওটি কেমন লাগলো, একটুখানি ভিডিও একদম শেয়ার করেছি, একদম সময় পাচ্ছি না কারণ ভীষণ কাজের চাপ। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর আমাকে একটু কৃপা করবেন যেন ভালো ভক্ত হয়ে উঠতে পারি, ভগবানের সান্নিধ্যে থাকতে পারি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল।